মা খুব অসুস্থ রে, হাসপাতালে ভর্তি করতে হবে। মা যখন আমাদের সঙ্গে ছিল তখন তো ভালোই ছিল, এখন ওখানে গিয়ে অসুস্থ হয়েছে, তা ওদেরই ব্যবস্থা করা উচিত, তাই না? আমাদের কাছে যথেষ্ট টাকা নেই, তুমি একটু সাহায্য করো। উফ, এত টাকা একবারে? তুমি কি নিশ্চিত যে হাসপাতালে নিয়ে যাওয়া দরকার? মা যখন আমাদের সঙ্গে ছিল তখন তো ভালোই ছিল, এখন ওখানে গিয়ে অসুস্থ হয়েছে, তা ওদেরই ব্যবস্থা করা উচিত, তাই না? পূজা, তুমি এমন নিষ্ঠুর হতে পারলে? মা আমাদের দুজনেরই, শুধু আমার নয়। ও মা, কি সুন্দর কথা। তোমাদের দুজনেরই মা কিন্তু থাকেন কার সঙ্গে? তোমার সঙ্গে, তাহলে দায়িত্ব তোমার। পূজা, তুমি এভাবে বলছো কেন? মা তো মাই। পলাশ, তুমি কি বুঝতে পারছো না? এখন যদি একবার টাকা দিই, পরে বারবার চাইবে। পূজা, আমি ভিক্ষা চাইতে আসিনি, মায়ের জন্য এসেছি। আহা, এখন মা মনে পড়েছে না? তা যখন আমাদের ছেড়ে গিয়েছিলে তখন কি মনে ছিল? পলাশ, তুমি কিছু বলছো না কেন? দাদা, আমার এখন অনেক খরচ চলছে, ব্যবসার অবস্থা ভালো না। ঠিক আছে, টাকা দিতে হবে না, আমি অন্য ব্যবস্থা করব। মা, এসব কথা আর বলো না, আমরা তো তোমারই সন্তান। আমি বুঝিনি রে, আমি এতদিন ভুল করেছিলাম। আমি পলাশকে ভালোবাসতে গিয়ে তোকে অবহেলা করেছি, অথচ তুই তুই আমাকে আশ্রয় দিলি, আমার সেবা যত্ন করলি, আমার পাশে সারা রাত বসে থাকলি। এসব ভেবে এখন কি হবে মা? তুমি তো বলেছিলে রক্তের সম্পর্ক কখনো মুছে যায় না, তোমার রক্তই তো আমি।